হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের দৈনন্দিন জীবনে আমরা হিসাব নিকাশ করার জন্য যেসব সংখ্যা ব্যবহার করি সেগুলো কি কখনো ভেবে দেখেছেন? যেমন আপনার পকেটে 10 টাকা আছে বা আপনি একটি 10 মিনিটের ভিডিও দেখছেন। এই সংখ্যাগুলো কিন্তু শুধু কাগজে লেখা কিছু চিহ্ন নয়, এর পেছনে রয়েছে এক দারুণ বিজ্ঞান। আজ আমরা সেই বিজ্ঞানের জগৎ অর্থাৎ সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানব। কম্পিউটার আমাদের মতো কথা বলতে বা বুঝতে পারে না, কিন্তু সেও সংখ্যা ব্যবহার করে, তবে আমাদের থেকে একটু ভিন্নভাবে। আর এই ভিন্নতা বোঝাটাই হলো আজকের আলোচনার মূল উদ্দেশ্য। চলুন শুরু করা যাক। সহজ ভাষায় সংখ্যা পদ্ধতি হল সংখ্যা প্রকাশ করার একটি পদ্ধতি। প্রাচীনকালে মানুষ যখন গণনা করতে শুরু করেছিল তখন তারা বিভিন্ন পাথর, লাঠি বা চিহ্ন ব্যবহার করত। সময়ের সাথে সাথে সেই পদ্ধতিগুলো উন্নত হয়েছে। আজ আমরা যে পদ্ধতিগুলো ব্যবহার করি সেগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: পজিশনাল সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলবো। এই পদ্ধতিতেই প্রতিটি অঙ্কের মান তার অবস্থানের উপর নির্ভর করে। এর প্রধান 4টি ভাগ হল দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। দশমিক সংখ্যা পদ্ধতি এটি আমাদের সবচেয়ে পরিচিত। এর ভিত্তি 10 এবং এখানে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয়। আমরা প্রতিদিন যা ব্যবহার করি সবই এই পদ্ধতির অংশ। বাইনারি সংখ্যা পদ্ধতি এটি কম্পিউটারের ভাষা। এর ভিত্তি 2 এবং এখানে শুধু 2টি অঙ্ক ব্যবহার হয়, 0 ও 1। একটি কম্পিউটার তার সব কাজ এই 0 আর 1-এর মাধ্যমে করে। একে আমরা বিট বলি। অক্টাল সংখ্যা পদ্ধতি এর ভিত্তি 8 এবং এখানে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয়। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি এর ভিত্তি 16, এখানে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক এবং এ থেকে এফ পর্যন্ত অক্ষর, যেখানে a = 10, b = 11, f = 15 ব্যবহার করা হয়। কম্পিউটার বাইনারি ভাষা বোঝে আর আমরা বুঝি দশমিক। তাহলে আমরা যখন কোনো সংখ্যা কম্পিউটারে ইনপুট দিই তখন কি ঘটে? হ্যাঁ, তখন সেই সংখ্যাটি বাইনারিতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় সংখ্যা পদ্ধতির রূপান্তর। উদাহরণস্বরূপ, আমরা যদি দশমিকের 10 সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তরিত করি তাহলে সেটি হবে 1010। একইভাবে বাইনারি থেকে দশমিক, অক্টাল বা হেক্সাডেসিমেলেও রূপান্তর করা যায়। এই রূপান্তরের নিয়মগুলো কিন্তু খুবই সহজ। তাহলে আজ আমরা শিখলাম সংখ্যা পদ্ধতি কি, এর প্রকারভেদ এবং কেন এটি আমাদের জন্য, বিশেষ করে প্রযুক্তির এই যুগে, এত গুরুত্বপূর্ণ। যদি আপনি কম্পিউটার বিজ্ঞান বা প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা করতে চান তাহলে এই ধারণাটি আপনার জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর এমন আরও শিক্ষামূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী পর্বে আমরা এই রূপান্তরের প্রক্রিয়াগুলো আরও বিস্তারিতভাবে দেখব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং শিখতে থাকুন। ধন্যবাদ।